বর্তমানে হাওড়া ব্রিজ সংলগ্ন যে স্থানটিতে সুবিশাল হাওড়া স্টেশন গর্বের সাথে বিরাজ করছে, ঊনবিংশ শতকেই সেই স্থানে ছিল একটি অনাথ আশ্রম ও রোমান ক্যাথলিক গির্জা। এই সব কিছুরই দেখাশোনা করত পর্তুগিজ মিশনারিরা। 1817 সালে সারা বিশ্বে দেখা যায় কলেরা রোগ। এই কলেরা রোগই সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে মহামারীর আকার ধারণ করে এবং এই মহামারী থেকেই বাঁচতে আশ্রম সহ সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতায়। ফলে আশ্রম সংলগ্ন এত বড় স্থানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এখানেই লাল ইটের তৈরি একতলা পাকা বাড়ি এবং একটি মাত্র প্ল্যাটফর্ম নিয়ে তৈরি হয়েছিল হাওড়া স্টেশন। 1845 সালের 1 জুন উত্তর ভারত এবং পূর্ব ভারতে ট্রেন চলাচলের জন্য একটি কোম্পানি গড়ে ওঠে। লন্ডনে গড়ে ওঠা এই কোম্পানিটির নাম হলো ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। তখনকার দিনে 40 লাখ পাউন্ড নিয়ে গড়ে ওঠা এই এত বড় কোম্পানিটির বোর্ড অফ ডাইরেক্টর গড়ে উঠেছিল 1845 খ্রিস্টাব্দে। এরপরই এই রেলওয়ে কোম্পানি লন্ডন থেকে চলে আসে ভারতবর্ষে রেলপথ বিস্তারের জন্য। 1849 সালে 17 আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী কলকাতা থেকে বর্তমান ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত একটি রেলপথ নির্মাণের জন্য 10 মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়। এর 8 মাস পরই রেলওয়ে কোম্পানির ডিরেক্টর মার্ক ডোনাল্ড স্টিফেনসন এবং তৎকালীন বিখ্যাত ইঞ্জিনিয়ার জর্জ জার্নবুল একটি রিপোর্ট পেশ করেন। এই প্রস্তাবে বলা হয় হাওড়া থেকে বর্ধমান হয়ে রানীগঞ্জ কোল্ডফিল্ড অবধি একটি রেলপথ নির্মাণ করা হবে, কিন্তু সরকার এই প্রস্তাবে কোনো গ্রাহ্য দেখাননি। 1851 সালে 16 জুন প্রথমবারের মতো সরকারের কাছে জমা পড়ে হাওড়া স্টেশন নির্মাণের প্ল্যানটি। এরপর 1852 সালে জর্জ টার্নবুল একটি নতুন প্ল্যান জমা দেন এবং ওই বছরেরই অক্টোবর মাসে স্টেশন নির্মাণের কাজ শুরু হয় এবং 1854 সালে প্রায় 1 লক্ষ টন রেল এবং 27,000 টন চেয়ার ব্যবহার করা হয় হাওড়া স্টেশনের জন্য। এবং নেপাল থেকে আনা হয়েছিল শালকাঠ, যেটা দিয়ে তৈরি করা হয়েছিল স্লিপার। 1854 সালের 15 আগস্ট এই দিনটি খুবই স্মরণীয়, কারণ এই দিনই প্রথম হাওড়া স্টেশন থেকে ট্রেন ছুটেছিল যাত্রী নিয়ে। বর্তমানে এই হাওড়া স্টেশন হলো সবচেয়ে ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম এবং এটি ছিল ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন স্টেশন। বর্তমানে এখানে রয়েছে 23টি প্ল্যাটফর্ম এবং 23টি রেলওয়ে ট্র্যাক। হাওড়া স্টেশন নিয়ে বানানো আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।